এখন আমি তোমাদের সাথে শেয়ার করব জুস্যব্র 2026 একটি কোয়েশ্চেন পরিমিতি থেকে, অর্থাৎ যাবে 16 থেকে। এখানে দেখো কতে বলা হচ্ছে একটি ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল এত হলে আয়তন নির্ণয় করো। শোনো, কোনো ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল থেকে তার আয়তন বের করা যায় না, যদি না সেটা বিশেষ কোনো চিত্র হয়। যদি এটা ঘনবস্তু না বলে গণক বলতো কিংবা গোলক বলতো, তখন আমরা এর আয়তনটা বের করতে পারতাম। অর্থাৎ এই কোয়েশ্চেনটা ভুল আছে, হ্যাঁ, কোয়েশ্চেনটি ভুল। তো এখন যদি এটা সঠিক হইলে কেমন হতে পারতো, এটা ঘনবস্তু দিতে পারতো, সরি গণক, এই ঘনবস্তুর বদলে গণক লিখতে পারতো। তাহলে আমি এটাকে গণক ধরে আমি কোয়েশ্চেনটা কমপ্লিট করে দিচ্ছি। অর্থাৎ এখন তাহলে কোয়েশ্চেনটা কী হবে, গণকের একটি গণকের সমগ্র তলের ক্ষেত্রফল এত বর্গমিটার হলে আয়তন নির্ণয় করো। এরকমটা হতে পারে, কিন্তু ঘনবস্তু হলে কোয়েশ্চেনটা বল। ফাইন, চলো আমি গণক ধরে ক নাম্বারটা করাই দিচ্ছি, তবে তোমরা জেনে রাখো কোয়েশ্চেনটা বলছিল। তাহলে দেওয়া আছে এখন আমরা জানি গণকের কোনো বাহুর দৈর্ঘ্য এ হলে তার ক্ষেত্রফল হচ্ছে 6 স্কোয়ার। তো সেটা লিখবো এবং শর্ত মতে এটা সমান ওইটা লিখবো। তাহলে এখন আমরা লিখবো শর্ত মতে। এখানে তো লিখলাম গণকের বাহুর দৈর্ঘ্য এ হলে সমগ্র তলের ক্ষেত্রফল 6 স্কোয়ার, আর এখানেও সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে দুইটা সমান সমান। তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু 38,400 ডিভাইডেড বাই 6, এ ইকুয়ালস টু রুট ওভার 6400। সেইটাকে যদি তুমি রুট করো তাহলে আসবে 80, অর্থাৎ এ ইকুয়ালস টু 80, খুব সম্ভব এটা সেন্টিমিটার, হ্যাঁ সেন্টিমিটার। তাহলে এবার আয়তন লিখে ফেলো। সুতরাং ঘনকের আয়তন ইকুয়ালস টু এ কিউব, অর্থাৎ 80-র উপরে কিউব ইকুয়ালস টু কত আসে, 5,12,000, অর্থাৎ 512,300 অ্যান্সার। এটা কিন্তু ঘন সেন্টিমিটার হবে, হ্যাঁ এককটা আমি বলে দিচ্ছি, লিখছি না। তাহলে এই ছিল আমাদের ক। আমি ভুলটাকে সঠিক অর্থাৎ ঘনবস্তুর বদলে ঘনক ধরে আমি ম্যাথটা করিয়ে দিয়েছি। এবার চলো আমরা খতে চলে যাই। খতে বলা হচ্ছে 1056 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকার অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে তা নির্ণয় করো। এখানে তাহলে আমাদের কিছু বলছে, হ্যাঁ বলছে একটি গাড়ির সামনের চাকার ব্যাসার্ধ এত সেন্টিমিটার, পেছনের চাকার ব্যাসার্ধ এত সেন্টিমিটার। তাহলে একটা নির্দিষ্ট পথ যেতে কোন চাকাটা কতবার ঘুরবে সেটা আমাদেরকে বের করতে হবে। শোনো, একটা চাকা একবার ঘোরামানি তার পরিধি সমান পথ অতিক্রম করা। তো যেহেতু এখানে চাকার ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে সামনের চাকার পরিধি এবং পেছনের চাকার পরিধি বের করো। তারপর কথাটা লিখো যে একটি চাকা একবার ঘোরামানি তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করা। তারপর সেই দূরত্বটা দ্বারা এটাকে ভাগ দিলে তুমি বুঝে যাবা, অর্থাৎ 1056কে ভাগ দিলে বুঝে যাবা সামনের চাকাটা কতবার ঘুরবে, পেছনের চাকাটা কতবার ঘুরবে। আশা করি প্রসেসটা বুঝাইতে পেরেছি। এখন চলো ম্যাথটা করি, তা আরও ক্লিয়ার হয়ে যাবা। খ উদ্দীপক হতে বিয়াল্লিশ দুগুণে কত, 84 না, হ্যাঁ 84 পাই লিখে রাখো, 84 পাই, এটা সেন্টিমিটারে লিখে রাখো। পেছনের চাকার ব্যাসার্ধ দেওয়া আছে 56, তাই না? (56 × 2) কত হবে জানো? 56 × 2, আচ্ছা 112 পাই। এখানে আসলে গুণ দেওয়া উচিত, কোথায়, এখানে 112 পাই সেন্টিমিটার। এখনই আমরা কথাটা লিখব।
আমরা জানি তাহলে আমরা কি লিখলাম, আমরা জানি একটি গাড়ির চাকা একবার ঘুরে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে একবারে যায় এটুকু। এবার এটুকু দ্বারা যদি তুমি যে পথটা তারা বলছে সেটাকে ভাগ দিয়ে দাও, তাহলে তুমি বুঝে যাবা সেটা কতবার ঘুরবে। এটা মিটারে বলছে কিন্তু আমাদের পরিধিটা আসছে সেন্টিমিটারে, তো তুমি এটাকে সেন্টিমিটারে নিয়ে নাও। তাহলে 1056 মিটার বা সেন্টিমিটার নিলে কত হবে, অর্থাৎ 100 দ্বারা গুণ দিয়ে দাও, বা 105600 সেন্টিমিটার পথ যেতে সামনের চাকা ঘুরবে ইকুয়ালস টু 105600 ভাগ দাও সামনের চাকার যে পরিধি সেটা দ্বারা। সামনের চাকার পরিধি কত আছে, 84 পাই। তাহলে ফলাফল আসবে কত পূর্ণসংখ্যক বার দেখে তো, 61। এটাকে সমান সমান দিয়ে লেখো 400 বার, অর্থাৎ 400 বার ঘুরবে। এবার দেখো পেছনের চাকা, ঘুরবে ইকুয়ালস টু 105600 ডিভাইডেড বাই পেছনের চাকার ব্যাস পরিধি ছিল 1112 পাই, তো ভাগ দাও 300.121 অর্থাৎ 300.121 দিলে 300 লিখতে পারে, 300 বার। তাহলে পেছনের তুলনায় সামনেরটা 100 পূর্ণসংখ্যক বার বেশি ঘুরছে। হ্যাঁ, সুতরাং এটাই তো চাইছিল যে সামনের চাকা পিছনের চাকার অপেক্ষা কত গুণ। সুতরাং সামনের চাকা পিছনের চাকার তুলনায় 400 মাইনাস 300 100 বার বেশি ঘুরে। আমি এক পেজে জিনিসটা করার জন্য ছোট করে লিখে দিচ্ছি আর কি। তো এই ছিল আমাদের খ নাম্বার ম্যাথটা। চলো এবার গ নাম্বার কোয়েশ্চেনটা একটু দেখি। গতে বলা হয়েছে সিলিন্ডারটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখো এখানে আমাদের কিছু তথ্য দেওয়া আছে। সমবৃত্ত ভৌমিক সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে এবং আয়তন দেওয়া আছে, সিলিন্ডারটার আয়তন দেওয়া আছে। তাহলে তোমরা করবে কি, বক্রতলের ক্ষেত্রফলের যে সূত্রটা সেটা সমান করে বক্রতলের ক্ষেত্রফল, এবং সিলিন্ডারের আয়তনের যে সূত্রটা সেটা সমান করে আয়তন, এই দুইটাকে ব্যবহার করে তুমি এই সিলিন্ডারটার ব্যাসার্ধ এবং উচ্চতা বের করে ফেলবা। দেন সেই উচ্চতা এবং ব্যাসার্ধ হইলে তো সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারবা। তো আশা করি প্রসেসটা বুঝাতে পারছি। তো চলো শুরু করি। দেখো সিলিন্ডারটির বক্রতলের ক্ষেত্রফল তো তোমাদের কাছে দেওয়া আছে 460, আর সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটা 2πr/s, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ, এস হচ্ছে বক্রতলের যে উচ্চতাটা। তাহলে এটার সমান এটা দিয়ে তোমরা একটা করবা, একটা ইকুয়েশন দাঁড় করাবে, 2 দ্বারা ভাগ দিয়ে দাও। তাহলে 2 দ্বারা ভাগ দিয়ে দিলে দাঁড়াবে πr/h ইকুয়ালস টু 2 দ্বারা যদি ভাগ দাও 230 দাঁড়াবে 230। এটা একটা ইকুয়েশন আকারে রাখো, এবং দিয়ে আয়তনের যে সূত্রটা সেটা সমান আয়তনটা লিখো, তাহলে আরও একটা ইকুয়েশন পেয়ে যাবা। তো দেখো এখানে সিলিন্ডারটির আয়তন কিন্তু তোমাদের কাছে দেওয়া ছিল 690 ঘন সেন্টিমিটার, এবং আমরা সূত্র হিসাবে জানি সিলিন্ডারের আয়তন বের করার সূত্র হচ্ছে πr²h। তো এখানে এইটুকু কিন্তু তোমার আরও একটা ইকুয়েশন হয়ে গেল। তো এখন দেখো এই দুইটা ইকুয়েশন সলভ করে তোমাকে আর এবং এইচ অর্থাৎ ব্যাসার্ধ এবং উচ্চতা বের করতে হবে। তোমরা লক্ষ্য করো, তোমরা যদি এই পার্টটা দ্বারা এই পার্টটাকে ভাগ দাও তাহলে কিন্তু সহজেই তুমি আর পেয়ে যাবা। তাইলে অর্থাৎ 2 নং ইকুয়েশনকে 1 নং দ্বারা ভাগ দিবা।
বাম পক্ষ দ্বারা বাম পক্ষকে, ডান পক্ষ দ্বারা ডান পক্ষকে। আচ্ছা, এখানে বলবা কি 2 নং সমীকরণকে 1 নং দ্বারা ভাগ করে পাই। কি পাবা? বাম পক্ষকে ভাগ দাও বাম পক্ষ দ্বারা ইকুয়ালস টু ডান পক্ষকে ভাগ দাও ডান পক্ষ দ্বারা। তাহলে তুমি এখানে দেখো পাই কাটা চলে যাবে, এইচ কাটা চলে যাবে, আর দ্বারা আরকে কাটলে পাবা তুমি হচ্ছে শুধু একটা আর, এবং এটা তো এটা কাটা, এবং 23 দ্বারা যদি 69কে কাটা তাহলে পাবে 3, অর্থাৎ ব্যাসার্ধ হবে 3 সেন্টিমিটার। আছে এই আর এর মানটা ব্যবহার করে ফেলো 1 নংয়ে অথবা 2 নংয়ে, করলে তুমি সহজে এইচ এর মানটা পেয়ে যাবা। আচ্ছা, কেমন? তাহলে পাই আর এর মান তো 3 ইন্টু এইচ ইকুয়ালস টু 230। তাহলে এইচ ইকুয়ালস টু পাবো আমি 230 ডিভাইডেড বাই 3 পাই। ধরো এটাই আমার উচ্চতা। এবার আমি সমগ্র তলের ক্ষেত্রফলে নিয়ে এই এইচ হিসেবে বসাই দিব। আমি এখানে ক্যালকুলেশনটা করতেছি না, পরে একসাথে করে দিব না। আচ্ছা, তো চলো আমরা পরবর্তী স্টেপে যাই। সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফলটার সূত্রটা বসাই দিতে পারি। সিলিন্ডারটির সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়ালস টু, তোমরা কি জানো সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফলটা? সেটা 2 পাই আর ইন্টু আর প্লাস অফ এইচ। হ্যাঁ, এটা হচ্ছে সূত্রটা। এখন এটা কিভাবে আসে সেটা আমি একটু শর্ট করে তোমাদের চাইলে এখানে দেখাইতে পারি। শোনো, সিলিন্ডারটা হচ্ছে একটু এইরকম শেপের, অনেকটা এইরকম শেপের। তো এটার সমগ্র তলের ক্ষেত্রফল এর অর্থ হচ্ছে এটার ক্ষেত্রফল প্লাস এই যে বক্র অংশটা আছে এই তিনটার ক্ষেত্রফল। এখন এই যে তলটা এইটা এবং এইটা সেম, এবং এইগুলোকে বলা হয় ভূমি। তো ভূমির ক্ষেত্রফল নর্মালি হচ্ছে এটার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পাই আর স্কোয়ার, এইটাও সেমভাবে পাই আর স্কোয়ার। আর এই বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। এখন তিনোটাকে যোগ করো, তাহলে কী আসবে? 2টা পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ না, দেখো একটা পাই 2টা পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ। তো এই দুইটা থেকে কমন যায়, দেখো নিচে 2 পাই আর কমন যায়, এখানে থেকে একটা আর এখানে থেকে একটা এইচ। সেখান থেকে সূত্রটা আসে 2 পাই আর প্লাস অফ এইচ। এইবার আমরা ধারাবাহিকভাবে ভ্যালুগুলো বসাই দিই। 2 ইন্টু পাই ইন্টু, এখানে দেখো আর এর ভ্যালু হচ্ছে 3, হ্যাঁ, আর এখানে আর এর ভ্যালু হচ্ছে 3 প্লাস এইচ এর ভ্যালু হচ্ছে 230 ডিভাইড বাই 3 পাই, এটাই তো। এখন এটা দাঁড়াচ্ছে 6 পাই ইন্টু, এখানে ক্যালকুলেশনটা আমি দেখি 3 পাই নিচে হবে আর এখানে হবে 9 পাই ইন্টু 200 প্লাস 230, এটাই অ্যান্সার। এখন এই ক্যালকুলেশনটা তোমরা করে নিও, কেমন? আমি এক পেজে ম্যাথটাকে করানোর জন্য আর বাড়াচ্ছি না, অর্থাৎ এখানে রাখতেছি, এটা প্লাস এখানে হয়ে গেল। তাহলে এই ক্যালকুলেশনটা তোমরা করে নিবা আর কি। তো প্রসেসটা কী ছিল? বলছিল সিলিন্ডারটির সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে, দেওয়া ছিল বক্রতলের ক্ষেত্রফল। তো বক্রতলের সূত্র সমান বক্রতলের ক্ষেত্রফলটা বসাইছি, বসে একটা ইকুয়েশন বের করছি। আয়তন দেওয়া ছিল, আয়তনের সূত্র সমান আয়তনটা বসাইছি, বসায় আরও একটা ইকুয়েশন বের করছি। তারপরে 2 নম্বর ইকুয়েশনকে 1 নং দ্বারা ভাগ করে আর এর মান বের করছি, আর এর মান ব্যবহার করে এইচ এর মান বের করছে। দেন এইচ এর মান আর এর মান হলে তো সমগ্র তলের ক্ষেত্রফল বের হয়ে যায়। এখানে ক্যালকুলেশনটা তোমরা করে নিবা, আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারবা। কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে ইয়ে করে জানাবা, কমেন্ট করে জানাবা।